প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য দারুণ ইয়ামি একটি ডাল রেসিপি নিয়ে চলে আসলাম। সবার ঘরেই কিন্তু ঠান্ডা কাশি জ্বর লেগেই আছে, তাই না? খাওয়ার রুচি বলতেই নাই, এতটাই গরম পড়েছে। তো আজকে আমি 2 রকমের ডাল এবং আম সজনা দিয়ে মজার একটি ডাল তৈরি করেছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক ছোট্ট একটি ভিডিও, না টেনে সঙ্গেই থাকার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মেজারমেন্ট কাপ দিয়ে 1.25 কাপ মুগ ডাল দিয়ে দিলাম। তো ডালটাকে হালকা রোস্ট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চুলোর জালটা একবারে লোতে রেখে ডালটাকে একটু হালকা ভেজে নিব। একটা কালার চলে আসছে। এখন ডালটাকে আমি নামিয়ে ফেলছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ মসুরের ডাল। তো আপনারা চাইলে এর সঙ্গে আরও 2-1 রকমের ডাল নিতে পারেন। তো খুব ভালোভাবে আমি ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যতক্ষণ না সাদা পানি বের হবে ঠিক ওই পর্যন্ত ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এই তো এভাবে কসলায় কসলায় ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু ডাল ধোয়া হয়ে গেছে, একেবারে ফ্রেশ পানি বেরিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আবারও আমি চুলোয় চলে যাচ্ছি। ফ্রাই প্যান বসাই দিয়ে তার মধ্যে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। মরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা, ঝালটা নিজস্ব, যে যেমন খাবেন ওরকমই দিয়ে নেবেন। একটা বড় পেঁয়াজ এরকম কুচি করে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। জিরার গুঁড়ো 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে দিব। এ পর্যায়ে কিন্তু চুলোর জালটা স্বাভাবিক রেখেছি। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো 10 মিনিট পর ডালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর এই দেশি ডালগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা ডাল ঘোটা দিয়ে আমি খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। তো ডালটা আমার খুব ভালোভাবে ঘোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সজনা। একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাছ থেকে পেড়ে নিয়ে আসা টাটকা বড় একটা কাঁচা আম। যদিও আমের এখনও আঁটি ডাবেনি, মাত্র আমগুলো বড় হচ্ছে। তো এই তো আপনারা চাইলে কিন্তু টক যদি আরও বেশি খেতে চান তো আরও বাড়িয়ে দিতে পারেন। ডাল এবং আম দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। মানে আমি যতটুকু ডাল রাখবো সেই মাপ রেখে বাড়তি পানিটা দিয়ে নিলাম। আবারও ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 15 মিনিট পর। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও একবার দেখেছিলাম। এই তো আমার কিন্তু ডালটা রেডি। এটা যখন আমি চুলোটা বন্ধ করে দিব তখন আরেকটু ঘন হয়ে আসবে। এর থেকে ঘন আর করা যাবে না। আর অবশ্যই কিন্তু লবণটা টেস্ট করে নিতে হবে। তো আমার কিন্তু লবণ ঠিকঠাকই ছিল। চলে যাচ্ছে আবারও চুলোয়। ফ্রাই প্যান বসাই দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। একটু বেশি করে তেলটা দিয়ে নিলাম। একটা রসুন এরকম কুচি করে কেটে নিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা মাঝখান থেকে কেটে। 2টো পেঁয়াজ চিকন করে কেটে দিয়েছি। 2টো তেজপাতা। আর দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের বদল জিরা ফোড়নটাও দিতে পারেন। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্রাইট করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাগারটা কিংবা তেলানি যেটাই বলি না কেন ডালের মধ্যে দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এইভাবে বাগারটা দিয়ে নেবেন। এত বেশি ইয়ামি হয় এই বাগারটা দেওয়ার পর ডালটা, মানে স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। অসম্ভব মজার এই ডালের রেসিপিটা আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। প্রচণ্ড গরমে কিন্তু এরকম একটি মজার ডাল যদি খাবারের টেবিলে থাকে, বিশ্বাস করেন 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই পলি কুকিং হোমের সঙ্গেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।